জানাই আমার প্রণাম। আজকে শুভ গুরু পূর্ণিমা তিথি এবং প্রভুত্ব বিবেক পরিচালিত যে সাপ্তাহিক পাঠচক্র বুধবার করে অনুষ্ঠিত হয়, সেটিও আজকে আমরা ঠাকুরমা স্বামীজির ইচ্ছায় এখানে মিলিত হয়েছি। মাতাজির অনুমতি নিয়ে আজকে সবার শুভ সূচনা করছি। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। श्री রামকৃষ্ণার্পণমস্তু। আমাদের কথামৃত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা, কিন্তু এখানে আমাদের অনিমা আন্টি উপস্থিত নেই। আমি মৌ আন্টিকে অনুরোধ করব আজকে পাঠ শুরু করার জন্য। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। আজ গুরু পূর্ণিমা, তাদের আরো শতকোটি প্রণাম এই গুরু পূর্ণিমার দিনে। মাতাজিকে প্রণাম। উপস্থিত বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সকলকে শ্রদ্ধা এবং সম্মান জানাই। আমার গুরুদেব শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজকে প্রণাম জানাই। আজ আমাদের চলছে স্বামীজির অনুধ্যান। এই মাস চলছে। আমরা স্বামীজির অনুধ্যানে যেটি করব সেটি আজ থাকবে স্বামীজির প্রথম শিষ্য। আজ যেহেতু গুরু পূর্ণিমা, তাই গুরু পূর্ণিমার মাধ্যমে তার প্রথম শিষ্য শরৎচন্দ্র গুপ্ত, যিনি বেলুর মঠে গুপ্ত মহারাজ হিসাবে পরিচিত। সেই গুপ্ত মহারাজ কিভাবে তার গুরুকে পেয়েছিলেন, আজ আমরা সেই অনুধ্যান করব এবং কেমন ভাবে পেয়েছিলেন। গুপ্ত মহারাজ 1865 সাল 6 জানুয়ারি তার জন্ম। আর এরপর তিনি বারাণসীতে চলে যান। তারা প্রবাসী বাঙালি। বলিষ্ঠ দেহ, দৃঢ় চরিত্র ছিল তার। অকপট, সরল এবং উদার মনোভাব ছিল। রেল বিভাগের কর্মচারী ছিলেন, হাতরাস স্টেশনের স্টেশন মাস্টার। দৈনন্দিন অসংখ্য যাত্রীর সঙ্গে তার দেখাশোনা চলে। কত সহস্র মানুষের যাওয়া আসার পথের সাক্ষী তিনি। চেনা অচেনা, আপন পর কত লোক নিত্য তার সামনে দিয়ে আনাগোনা করে, কিন্তু এই স্টেশন মাস্টারের দৃষ্টিকে এমন আকর্ষণ কেউই করেননি যতটা করেছেন স্বামীজি। কর্তব্যপরায়ণ শরৎচন্দ্রের সকল কর্তব্য বন্ধন ঘুচিয়ে দিয়েছিল সেই অসম্ভব এক শক্তি। স্বামী বিরজানন্দজির ভাষায় শরৎচন্দ্র গুপ্ত তার মনোহর রূপ এবং মারাত্মক চোখ
দেখে মুগ্ধ হলেন। শরৎচন্দ্রের বাসায় স্বামীজি অতিথি। কি করবেন কি না করবেন বুঝে উঠতে পারছেন না, স্থির থাকতে পারছেন না। নিজে জল তুলছেন, শ্রদ্ধায় স্বামীজিকে স্নান করাচ্ছেন, নিজের হাতে রান্না করছেন, বিশ্রামের আয়োজন করছেন, আরো কি কি যে করবেন বুঝতে পারছেন না। স্বামীজি এই অকপট ভক্তটিকে তখন ভালোবেসেছিলেন। একদিন জিজ্ঞাসা করছেন, আমার কি হবে, আমায় আপনি সঙ্গে করে নিয়ে চলুন। স্বামীজি সঙ্গে সঙ্গে কয়েকটি কলি গুনগুন করছেন, হাত নেড়ে নেড়ে বলছেন, বিদ্যা যদি লোভিতে চাও চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। সরল শরৎচন্দ্র কিছু মাত্র ভাবলেন না, সঙ্গে সঙ্গে উনুন থেকে কিছু ছাই নিয়ে মুখে মেখে ফেললেন। স্বামীজি বলেছেন তো মুখে ছাই মাখতে, অতএব তাকে মাখতে হবে। সর্বস্ব বিকিয়ে দেবেন তিনি স্বামীজির চরণে। সেদিন অত্যন্ত আবেগতাড়িত ভাষায় ভাবী শিষ্যকে তিনি জীবনের মূল রহস্য বোঝাচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ কি করতে চেয়েছিলেন, কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আর জীব উদ্ধার এই মহৎ কাজ তিনি কি করে সম্পন্ন করবেন। কে আসবে, কারা মাথা পেতে দেবে, এই ছিল তার চিন্তার কারণ। স্বামীজি বলছেন, পারবে তুমি আমার সঙ্গে যেতে? ভিক্ষাপাত্র হাতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে প্রস্তুত তুমি? সঙ্গে সঙ্গে শরৎচন্দ্র উত্তর দিলেন, আপনি শুধু অনুমতি করুন। স্বামীজির আজ্ঞায় সঙ্গে সঙ্গে সেই স্টেশন মাস্টার রেলের কুলিদের বস্তিতে চলে গেলেন, সেখান থেকে ভিক্ষা করে নিয়ে চলে এলেন। শরৎচন্দ্রের এই আজ্ঞাবহতা, নিরভিমানতা দেখে স্বামীজি খুব খুশি হলেন। স্বামীজি এবার চলবেন হিমালয়ের পথে। তাকে বললেন, আমি আর থাকবো না রে এখানে, সন্ন্যাসীর তো এক জায়গায় বেশি দিন থাকা উচিত নয়, আমাকে আর আটকাস না। শরৎচন্দ্র বললেন, আমাকে শিষ্য করুন আপনি। স্বামীজি বললেন, আমার শিষ্য হলেই কি ভাবছো অধ্যাত্ম জগতের সব তত্ত্ব তোমার করতলগত হয়ে যাবে? মনে রেখো, ঈশ্বর সর্বভূতে রয়েছে, তাহলেই তোমার উন্নতি হবে। মাঝে মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হতে পারে। কিন্তু শরৎচন্দ্র তিনি তো কোনো বস্তু চান না, চরণ আশ্রয় চান। তিনি রেলের কর্মে ইস্তফা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। দু চারটি কাপড় যা ছিল গেরুয়া রঙে রাঙিয়ে নিলেন, পুটলি বেঁধে প্রস্তুত হয়ে গেলেন। স্বামীজি কি করবেন, শিষ্য করে নিলেন তাকে। দুজনে পদব্রজে পথ চলতে লাগলেন। সদানন্দের স্মৃতি কথায়, একদিন পাহাড়ে ঘুরে ঘুরে আমার শরীর নিতান্ত ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়েছে, ক্ষুধা তৃষ্ণায় এত কাতর, সেদিন নিশ্চিত আমার মৃত্যু। কিন্তু স্বামীজির যে কি স্নেহ, তিনি নিজ হাতে আমাকে ধরে ধরে কত দূর নিয়ে গেলেন, আমার প্রাণ রক্ষা করলেন। আরেকদিন একটি পার্বত্য নদী পার হয়ে যেতে হবে। একজনের কাছ থেকে একটা ঘোড়া জোগাড় করা গেল। নদীতে দারুণ বেগ, আবার স্রোতের তলায় ভয়ঙ্কর পিছল পাথর আর নুড়ি, পা পিছলাবার আশঙ্কা প্রতি পদে পদে। আর ওই খরস্রোতের মধ্যে এক পা পিছলালেই মৃত্যু অবধারিত। আমি তো দিব্যি ঘোড়ায় চড়ে চলেছি, আর স্বামীজি নিজের জীবন বিপন্ন করে সহিসের মতো আমার ঘোড়ার লাগাম ধরে ঘোড়াকে আর আমাকে সামলে নিয়ে চলছিলেন। মাঝে মাঝে কয়েকবার মনে হয়েছিল ঘোড়াকে বুঝি আর রাখা যাবে না, কিন্তু অসম সাহসী ছিলেন স্বামীজি। কত প্রেম, কত করুণা ছিল তার বক্ষে।
নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঘোড়া শুদ্ধ আমাকে পার করলেন। তার প্রেম ভালোবাসার কথা কি মুখে বলা যায়? তিনি প্রেমেরই অবতার ছিলেন। তার সঙ্গে থাকলে মনে এতটা বল, এতটা সাহস থাকতো যে মৃত্যুকে তুচ্ছ বলে মনে হতো। একদিন পাহাড়ে এক জঙ্গলের পথে চলেছি। যেতে যেতে এক জায়গায় কিছু মানুষের অস্থি পড়ে আছে দেখা গেল। আশপাশে আবার টুকরো টুকরো গেরুয়া কাপড়ের পড়েছিল। স্বামীজি সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে আমাকে বললেন, দেখ সদানন্দ, একজন সন্ন্যাসীকে বাঘে খেয়েছে। ভয় হচ্ছে তোর? আমি উত্তর দিয়েছিলাম, আপনি সঙ্গে আছেন, কি ভয় আমার। এবার কেদারবদ্রী দর্শনের জন্য স্বামীজি উন্মুখ হয়ে আছেন, কিন্তু সদানন্দের বড় অসুখ। তিনি বলছেন, তুই দেখছি গুপ্ত আমার পায়ের বেরি হলি। আমি সব ছেড়ে একা বেড়াচ্ছি, তুই এসে এক উৎপাত জুটলি। আমি নিজের ভাবে চললুম, আর আমি থাকবো না। এদিকে তখন ক্ষুধার্ত স্বামীজির জন্য সদানন্দ ভিক্ষা করেছেন আর খিচুড়ি চাপিয়েছেন। স্বামীজি ওসব দেখলেন না, কম্বল কাঁধে করে দণ্ড কমণ্ডলু নিয়ে বেরিয়ে গেলেন। সদানন্দ তখন কি কর্তব্য বিমূঢ়। উনুনে খিচুড়ি ফুটছে, তিনিও পাশে বসে আছেন। তার হৃৎপিণ্ডটাও ফুটতে শুরু করেছে। 3-4 ঘন্টা সদানন্দ একভাবে বসে আছেন, ব্যথায় বেদনায় নিস্পন্দ হয়ে বসে আছেন। সহসা কোথা থেকে স্বামীজি ঠিক পিছনে এসে দাঁড়ালেন। হ্যাঁ রে, খাওয়াতে পারিস কিছু? বড় খিদে পেয়েছে। জমাট বাঁধা কালো মেঘ ঠেলে যেন সূর্যের প্রকাশ হলো। সদানন্দের মুখে হাসি ফুটল। উত্তর দিলেন, এক্ষুনি দিচ্ছি, খিচুড়ি তো বসানোই আছে। স্বামীজি জিজ্ঞাসা করলেন, তুই না খেয়ে আছিস? অভিমান ভরা কণ্ঠে শিষ্য জবাব দিলেন, আমি খাই কি করে, আপনি যে নেই। স্বামীজি বলেছিলেন, তুই দেখছি সত্যিই আমার পায়ে বেরি। আমি তো চলেই গেছিলাম। পাহাড় জঙ্গল পেরিয়ে বেশ কিছু দূরে গিয়ে মনে পড়ে গেল তোর কথা। তোকে তো একা ফেলে এসেছি। তুই যা বোকা হাবা, কি করতে কি করে বসবি তার ঠিক নেই। দেখ, তাই আবার তোরই জন্য ফিরে এলাম। সদানন্দ তাকে খাবার বেড়ে দিলেন আর সগৌরবে বললেন, শিষ্যের অধিকার সেটার কথা বললেন। আপনি যাবেন কি করে? আমি যে আপনাকে টেনে রেখেছি। এই হচ্ছে গুরু এবং শিষ্যের এক চিরন্তন বন্ধন। দুজনের কেউই যত দূরেই চলে যেতে চান না কেন, পারবেন না। এক অমোঘ ভালোবাসা এই দুজনের মধ্যে ঈশ্বরের আশীর্বাদেই হয়তো থেকে যায় সমস্ত গুরু এবং শিষ্যদের মধ্যে। আজ গুরু পূর্ণিমার দিনে এই অনুধ্যানে আমরাও অবশ্যই প্রার্থনা করব, আমরাও কারো না কারো শিষ্য। আমাদের গুরু, পরম গুরু, গুরু মহারাজ, তিনি অবশ্যই আমাদের কোনোভাবে কোনোদিন ত্যাগ করবেন না। আমরাও যেন তার চরণাশ্রিত হয়ে থাকতে পারি। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। এরপর আমি সুবর্ণা আন্টিকে অনুরোধ করব ওনার পাঠ এবং যে বিষয়ে আলোচনা সেটি শুরু করার জন্য। নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আমার দীক্ষাগুরু শ্রী প্রভানন্দ মহারাজজির চরণেও শতকোটি প্রণাম। উপস্থিত যারা আছেন সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন
শুরু করছি শ্রী মানস চক্রবর্তীর লেখা রত্নগর্ভা ভুবনেশ্বরী শেষ পর্ব বলতে পারা যায়। আমি এর আগে কয়েকদিন ধরেই বলেছি ভুবনেশ্বরী দেবীর কথা, স্বামীজির মা ভুবনেশ্বরী, তার সম্পর্কে খুব অনেক বেশি কথা জানা যায় না বা অতটা প্রচলন নেই। এই লেখার মাধ্যমে তার সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য পাই, যেগুলি আমাদের বুঝতে সুবিধা করে যে তার সন্তান স্বামীজি কিভাবে স্বামীজি হলেন বা তার পেছনে তার মায়ের অবদান কতটা ছিল। 1902 4 জুলাই চলে যাবার আগে 19 জুন স্বামীজি মায়ের বাড়ির মামলার প্রতিপক্ষকে 1000 টাকা এবং 2রা জুলাই 400 টাকা দিয়ে মামলার পুরো নিষ্পত্তি করেন। স্বামীজি চেয়েছিলেন তার অনুপস্থিতিতে তার মাতৃদেবীকে যেন আর সম্পত্তি নিয়ে ঝামেলার মধ্যে পড়তে না হয়। যাওয়ার আগে স্বামীজি আরেকটি কাজ করলেন, রাজা মহারাজকে দিয়ে গেলেন মায়ের ভার। একদিন রাজা মহারাজকে ডেকে স্বামীজি বললেন, রাজা, আমার শরীর ভালো নয়, আমি শিগগির দেহত্যাগ করব, তুই আমার মার ও বাড়ির বন্দোবস্ত করে দিস, তাকে তীর্থ দর্শন করাস, তোর উপরে এইটি ভার রইল। স্বামীজি চলে গেলেন। ব্রহ্মচারী হরেন এসে খবর দিলেন মা ও দিদিমাকে। ভুবনেশ্বরী ভূপেনকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল? বাবার যা হয়েছিল, ভূপেন্দ্রনাথ উত্তর দিলেন মাকে। ভুবনেশ্বরী দেবী আর নিজেকে স্থির রাখতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। স্বামীর মৃত্যু, কন্যার মৃত্যু, প্রতারণার শিকার, ভিটে থেকে বিতাড়িত, সমস্ত আঘাত তিনি মেনে নিয়েছিলেন, কিন্তু 61 বছর বয়সে প্রিয় নরুর মৃত্যু তাকে একেবারে শেষ করে দিয়ে গেল। প্রিয় পুত্রের মৃত্যু শোক বুকে নিয়ে আরো 9 বছর বেঁচে রইলেন ভুবনেশ্বরী দেবী। তিনি দেহ রেখেছিলেন 25 জুলাই 1911। যাই হোক, দৌহিত্র ব্রজমোহন ঘোষকে নিয়ে ভুবনেশ্বরী দেবী বেলুর মঠে এলেন। প্রিয় পুত্রের মৃতদেহ সামনে দেখে তিনি কান্না সংবরণ করতে পারলেন না। মঠের সাধুরা তাকে কোনো রকমে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠালেন, কিন্তু বোধহয় কোনো সান্ত্বনাই আর তার কাজে লাগলো না। তবে এই সময় রাজা মহারাজ অর্থাৎ মিশনের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ সঙ্গ দিতেন ভুবনেশ্বরী দেবীকে। স্বামীজি চলে যাওয়ার পর প্রত্যহ দুবেলা করে আসতেন, এমনকি রান্নার কাজেও সাহায্য করতেন। ভুবনেশ্বরী দেবী নিজেকে একটু সামলে নেওয়ার পরে দিনে একবার করে আসতেন স্বামীজির প্রিয় রাজা। নরেনের শূন্যস্থান পূর্ণ না হলেও ছেলের মতো আঁকড়ে ধরে মানসিক শান্তি পেতে চেয়েছিলেন তিনি। স্বামীজির অবর্তমানে আর একজন ভুবনেশ্বরী দেবীর পাশে ছিলেন, তিনি হলেন স্বামীজির প্রিয় শিষ্যা ভগিনী নিবেদিতা। রাজার প্রতি স্বামীজির নির্দেশ ছিল মাকে তীর্থ দর্শন করানো। 1911 সালের ঘটনা। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী তুরিয়ানন্দ, আরো কয়েকজন সন্ন্যাসী তখন আছেন বলরাম বসুর ছেলে রামকৃষ্ণ বসুর শশী নিকেতন নামে বাড়িতে। স্বামীজির নির্দেশ স্মরণ হওয়ায় ভুবনেশ্বরী দেবীকে পুরীতে নিয়ে এলেন। এই নিয়ে তৃতীয়বার হলো ভুবনেশ্বরী দেবীর পুরীতে আসা। এইবারের দর্শনটি তার কাছে বিশেষ কারণে উল্লেখযোগ্য ছিল। কিরণচন্দ্র ধরের স্মৃতিকথায় আছে, প্রথম দুবারে ভুবনেশ্বরী দেবী রত্নদেব বেদির উপর জগন্নাথ দেবকে দেখতে পাননি, ওই স্থানে নরেনকেই দেখেছিলেন। এবার অবশ্য জগন্নাথ দর্শন হয়েছে।
মৃত্যুর আগে ভুবনেশ্বরী দেবী আরেকটি মৃত্যু শোক পেলেন। এই শোক বোধহয় আর তিনি সামলে উঠতে পারলেন না। 24শে জুলাই 1911 খ্রিস্টাব্দে চলে গেলেন ভুবনেশ্বরীর জননী রঘুমণি দেবী। নিজের যথা সর্বস্ব দিয়ে তিনি নিজ কন্যা ভুবনেশ্বরীকে বুকে করে আগলে রেখেছিলেন। বিশ্বনাথের পরিবারে আসার পর ভুবনেশ্বরী দেবীর দুঃখময় জীবনের শুরু। স্বামীর অকাল মৃত্যু, শ্বশুরবাড়ি থেকে বারবার বিতাড়িত হওয়া, কন্যার মৃত্যু, এমনকি 3 ছেলের কাউকেই কাছে না পাওয়া। যদিও শেষ জীবনটি স্বামীজি মায়ের কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ স্বামীজি আর পাননি। মা রঘুমণি দেবী চলে যাওয়ার ঠিক একদিন পরেই চলে গেলেন ভুবনেশ্বরী দেবী। মৃত্যুকালে ভুবনেশ্বরী দেবীর পাশে ছিলেন ভগিনী নিবেদিতা। দেশে কাজের সূত্রে ভূপেন্দ্রনাথের সঙ্গে নিবেদিতার বেশ সখ্যতা ছিল। জেলে যাওয়ার পূর্বে তিনি ভগিনী নিবেদিতাকে অনুরোধ করেন তিনি যেন মাকে দেখেন। নিবেদিতাও সেই কথা রাখেন। মায়ের মৃত্যুর সময় ভূপেন্দ্রনাথ মায়ের কাছে ছিলেন না। আমেরিকায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে জুনিয়র ক্লাসের ছাত্র। স্বপ্ন দেখলেন মা আর নেই। যার বাড়িতে অতিথি হিসেবে আছেন, পরদিন সকালে জল খাওয়ার টেবিলে তাকে তিনি স্বপ্নের কথা বললেন। উনি ব্যাপারটি সিরিয়াসলি নিলেন না। 1 মাস পরে ভারত থেকে নিবেদিতার চিঠি এলো। চিঠিটি লেখা হয়েছে নিমতলা শ্মশান ঘাট থেকে 25শে জুলাই। ভূপেন্দ্রনাথ জানতে পারলেন মা মেনিনজাইটিস রোগে মৃত্যুবরণ করেছেন। সেই সঙ্গে ভূপেন্দ্রনাথ স্তম্ভিত হয়ে গেলেন। তার স্বপ্ন দেখার তারিখ আর মায়ের মৃত্যু তারিখ একই দিন, 25শে জুলাই। ছেলে কাছে না থাকলেও মায়ের অন্তরে ছিলেন, তাই মৃত্যুর পূর্বে তার বিদায় বার্তা ছেলেকে জানিয়ে চিরবিদায় নিলেন এই পৃথিবী থেকে। যাদের মহিমাময় ত্যাগ ও তপস্যার উপর দাঁড়িয়ে আছে ভারতীয় সমাজ, এইরকম একজন গরিয়সী দেবকল্পা হলেন ভুবনেশ্বরী দেবী। এই প্রতিবেদন আজকে এখানেই শেষ হলো। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার প্রতিবেদন শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সঙ্গের অন্যতম সদস্য শ্রীমতী রীতা সুর চৌধুরী। আমি আন্টিকে অনুরোধ করব আজকের পাঠ ও আলোচনা শুরু করার জন্য। একটু আনমিউট করে নিন আন্টি, মিউট হয়ে আছে তো। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে, গুরুমাকে প্রণাম জানিয়ে আমার গত কদিন ধরে যে স্বামীজি তার লিখিত মন ও তার শক্তি, সেই থেকে পাঠ হচ্ছে। স্বামীজি বলছেন, যোগ বিজ্ঞান দাবি করে যে এই ব্যক্তিত্বকে ক্রমবর্ধিত করিবার প্রক্রিয়া যে আবিষ্কার করিয়াছে, সেই সব রীতি ও প্রক্রিয়া যথাযথভাবে মানিয়া চলিলে প্রত্যেকেই নিজ ব্যক্তিত্বকে বাড়াইয়া অধিকতর শক্তিশালী করিতে পারে। গুরুত্বপূর্ণ ব্যবহারিক বিষয়গুলির মধ্যে উহা অন্যতম এবং সর্ববিধ শিক্ষার রহস্য ইহাই। সকলের পক্ষে ইহা প্রযোজ্য। গৃহস্থের জীবনে, ধনী দরিদ্র ব্যবসায়ীর জীবনে, আধ্যাত্মিক জীবনে, সকলেরই জীবনে এই ব্যক্তিত্বকে বাড়াইয়া তোলার মূল্য অনেক। প্রাকৃতিক যেসব নিয়ম আমাদের জন্য আছে, সেগুলোরও পিছনে অতি সূক্ষ্ম সব নিয়ম রহিয়াছে। অর্থাৎ স্থূল জগতের সত্তা, মনোজগতের সত্তা, অধ্যাত্ম জগতের সত্তা প্রভৃতি বলিয়া আলাদা আলাদা কোনো সত্তা নেই। সত্তা বলিতে যাহা আছে তাহা একটি,
বলা যায় ইহা যেন একটি কোন সূক্ষ্ম অস্তিত্ব, ইহার স্থূলতম অংশটি এখানেই রহিয়াছে এক বিন্দু অভিমুখে। এটি যতই সংকীর্ণ হইয়া গিয়াছে ততই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হইয়া চলিয়াছে। আমরা যাহাকে আত্মা বলি তাহাই সূক্ষ্মতম, আমাদের দেহ স্থূলতম, আর মনুষ্য রূপ এই ক্ষুদ্র জগতেও যাহা আছে ব্রহ্মাতেও ঠিক তাহাই আছে। আমাদের এই বিশ্বটিও ঠিক এই রূপই। জগৎ তাহার স্থূলতম বাহ্য প্রকাশ, আর ক্রমশ এক বিন্দু অভিমুখী হইয়া চলিয়া তাহা সূক্ষ্মতর হইতে হইতে শেষে ঈশ্বরে পর্যবসিত হইয়াছে। তাহা ছাড়া আমরা জানি যে সূক্ষ্মের মধ্যেই প্রচন্ডতম শক্তি নিহিত থাকে, স্থূলের মধ্যে নয়। কোন লোককে হয়তো বিপুল তা ভার উত্তোলন করিতে দেখা যায়, তখন তাহার মাংস পেশিগুলি ফুলিয়া ওঠে, তাহার সারা অঙ্গে শ্রমের চিহ্ন পরিস্ফুট হয়। এসব দেখিয়া আমরা ভাবি মাংসপেশি কি শক্তি, কিন্তু মাংসপেশিতে শক্তি যোগায় সুতার মতো সরু স্নায়ুগুলি। মাংসপেশির সঙ্গে একটি মাত্র স্নায়ুর সংযোগ ছিন্ন হইবা মাত্র মাংসপেশি কোনো কাজই আর করিতে পারে না। এই ক্ষুদ্র স্নায়ুগুলি আমার শক্তি আহরণ করে আরো সূক্ষ্ম বস্তু হইতে সেই সূক্ষ্ম বস্তুটি আবার শক্তি পায় চিন্তা নামক সূক্ষ্মতর বস্তুর নিকট হইতে। ক্রমে আরো সূক্ষ্ম আসিয়া পড়ে। কাজেই সূক্ষ্মই শক্তির যথার্থ আধার। অবশ্য স্থূল স্তরের গতিগুলি আমরা দেখিতে পাই, কিন্তু সূক্ষ্ম স্তরে যে গতি হয় তা আমরা দেখতে পাই না। যখন কোনো স্থূল বস্তু নড়ে তা আমরা বুঝিতে পারি, সেই জন্য স্বভাবতই গতির সঙ্গে স্থূলের সম্বন্ধ অবিচ্ছেদ্য মনে করি। কিন্তু সব শক্তিরই যথার্থ আধার হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্মে কোনো গতি আমরা দেখি না, সে গতি অতি তীব্র বলিয়াই বোধ হয়, তাহা আমরা অনুভব করিতে পারি না। কিন্তু কোনো বিজ্ঞানের সহায়তায়, কোনো গবেষণার সহায়তায় যদি বাহ্য প্রকাশের কারণ রূপ শক্তিগুলি ধরিতে পারি, তা হইলে শক্তির প্রকাশগুলিও আমাদের আয়ত্তে আসিবে। কোন হ্রদের তলদেশ হইতে একটি বুদবুদ উঠিতেছে, যখন হ্রদের উপরে উঠিয়া উহা ফাটিয়া যায়, তখনই মাত্র উহা আমাদের নজরে পড়ে। তলদেশ হইতে উপরে উঠিয়া আসিবার মধ্যে কোনো সময়ই সেটিকে আমরা দেখতে পাই না। চিন্তার বেলায়ও চিন্তাটি অনেকখানি পরিণতি লাভ করিবার পর বা কর্মে পরিণত হইবার পর উহা আমাদের অনুভবে আসে। আমরা ক্রমাগত অভিযোগ করি যে আমাদের চিন্তা, আমাদের কর্ম আমাদের বশে থাকে না, কিন্তু থাকিবে কি করিয়া? যদি সূক্ষ্ম গতিগুলি নিয়ন্ত্রিত করিতে পারি, চিন্তা রূপে কর্মরূপে পরিণত হইবার পূর্বেই যদি চিন্তাকে আরো সূক্ষ্ম অবস্থায় তাহার মূল অবস্থায় ধরতে পারি, তাহলেই আমাদের পক্ষে সবটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন এমন কোন প্রক্রিয়া যদি থাকে যাহা অবলম্বনে এইসব সূক্ষ্ম শক্তি ও
সূক্ষ্ম কারণগুলিকে বিশ্লেষণ করা, অনুসন্ধান করা, ধারণা করা এবং পরিশেষে এগুলোকে আয়ত্ত করা সম্ভব হয়। শুধু তা হইলেই আমরা নিজেকে নিজের বশে আনিতে পারিব। আর নিজের মনকে যে বশে আনিতে পারে, অপরাপর ব্যক্তির মনও তাহার বশে আসবে নিশ্চিত। সেই জন্য সর্বকালে ওর পবিত্রতা ও নীতি পরায়ণতা ধর্মের অঙ্গরূপে গৃহীত হইয়াছে। পবিত্র ও নীতি পরায়ণ ব্যক্তি নিজেকে নিজের বশে রাখিতে পারে। সব মন একই মনের বিভিন্ন অংশ মাত্র। একটি মৃৎখণ্ডের জ্ঞান যাহার হইয়াছে, তাহার নিকট বিশ্বের সমুদয় মৃত্তিকাই জানা হইয়া গিয়াছে। নিজের মন সম্বন্ধে জ্ঞান যাহার হইয়াছে, নিজের মনকে যে আয়ত্তে আনিয়াছে, সব মনের রহস্যই সে জানে। সব মনের উপরই তার প্রভাব আছে। এখন সূক্ষ্মাংশগুলি নিয়ন্ত্রিত করিতে পারিলে আমরা বহু শারীরিক দুর্ভোগের হাত হইতে রক্ষা পাইতে পারি। সেইরূপ সূক্ষ্ম গতিগুলি আয়ত্তে আনিতে পারিব, আমরা বহু দুর্ভাবনার হাত থেকে নিষ্কৃতি পাইতে পারি। এইসব সূক্ষ্ম শক্তি নিয়ন্ত্রণ করিবার ক্ষমতা লাভ করিলে বহু বিফলতা এড়াইয়া চলা যায়। এ পর্যন্ত যাহা বলা হইল তাহাই ইহার উপযোগিতার কথা। তারপর আরো উঁচু কথা আছে। এখন এমন একটি মতের কথা তুলিতেছি, যাহা লইয়া সম্প্রতি কোনো বিচার করিব না, শুধু সিদ্ধান্তটি বলিয়া যাইব। আসিয়া পৌঁছে প্রত্যেককে সবে গতিতে ওইসব অবস্থা অতিক্রম করিয়া আসিতে হয়। যেসব অবস্থা পার হইয়া আসিতে একটা জাতির 1000 বছরের প্রয়োজন হইয়াছে, সেই সব পার হইতে শিশুটির প্রয়োজন হয় মাত্র কয়েক বছরের। এইটুকুই যা প্রভেদ। শিশুটি প্রথমে আদিম অসভ্য মানুষের মতো থাকে। সে পায়ের তলায় প্রজাপতি দলিয়া চলে। প্রথম অবস্থায় শিশুটি স্বজাতির পূর্বপুরুষেরই মতো। যত বড় হইতে থাকে, বিভিন্ন অবস্থার ভিতর দিয়া চলিতে চলিতে শেষে জাতির পরিণত অবস্থায় আসিয়া পৌঁছায়। তবে সে ইহা খুব ক্ষিপ্র গিয়ে ও অল্প সময়ে করিয়া ফেলে। এখন সব মানুষকে একটি জাতি বলিয়া ধরো, অথবা সমগ্র প্রাণী জগৎকে, মানুষ ও নিম্নতর প্রাণীগণকে একটি সমগ্র সত্তা বলিয়া ভাবো। এমন একটি লক্ষ্য আছে, যাহার দিকে এই জীব সমষ্টি অগ্রসর হইতেছে। এই লক্ষ্য পূর্ণতা বলা যাক। এমন অনেক নরনারী জন্মগ্রহণ করেন, যাহাদের জীবনে মানব জাতির সম্পূর্ণ উন্নতির পূর্বাভাস সূচিত হয়। সমগ্র মানব জাতি যতদিন না পূর্ণতা পায়, পূর্ণতা লাভ করে, ততদিন পর্যন্ত অপেক্ষা না করিয়া যুগ যুগ ধরিয়া বারে বারে জন্ম এবং পুনর্জন্ম বরণ না করিয়া তাহারা তাহাদের জীবনে স্বল্প কয়েক বছরের মধ্যেই যেন ক্ষিপ্র গতিতে সেই যুগ যুগান্তর পার হইয়া যান। আর ইহাও আমাদের জানা আছে যে, আন্তরিকতা থাকিলে প্রগতির এই প্রণালীগুলোকে খুবই ত্বরান্বিত করা সম্ভব। শুধু জীবন ধারণের উপযুক্ত খাদ্য, বস্ত্র, আশ্রয় দিয়া কয়েকটি সংস্কৃতিহীন লোককে যদি কোনো
দ্বীপে বাস করিবার জন্য ছাড়িয়া দেওয়া হয়, তা হইল তাহারা ধীরে ধীরে উচ্চতর সভ্যতা উদ্ভাবন করিতে থাকিবে। ইহাও আমাদের অজানা নয় যে কিছু অতিরিক্ত সাহায্য পাইলে এই উন্নতি আরো ত্বরান্বিত হয়। আমরা গাছপালা বৃদ্ধির সহায়তা করি নাকি? প্রকৃতির হাতে ছাড়িয়া দিলেও গাছগুলি বাড়িয়া উঠিত, তবে দেরি হইত। বিনা সাহায্যে যতদিনে বাড়িত তদপেক্ষা অল্প সময়ে বাড়িবার জন্য আমরা তাহাদিগকে সাহায্য করি। এই কাজ আমরা সর্বদাই করিতেছি। আমরা কৃত্রিম উপায়ে বস্তুর বৃদ্ধির গতি দ্রুততর করিয়া তুলিতেছি। মানুষের উন্নতি বা দ্রুততর করিতে পারিব না কেন? জাতি হিসেবে আমরা তাহা করিতে পারি। অপর দেশে প্রচারক পাঠানো হয় কেন? কারণ এই উপায়ে অপর জাতিগুলিকে তাড়াতাড়ি উন্নত করিতে পারা যায়। তা হইলে ব্যক্তির উন্নতিও কি আমরা দ্রুততর করিতে পারি না? পারিবই কি? এই উন্নতির দ্রুততর কোনো সীমা কি নির্দেশ করা যায়? এক জীবনে মানুষ কতদূর উন্নত হইবে কেহ তা বলিতে পারে না। কোন মানুষ এইটুকু মাত্র উন্নত হইতে পারে, তার বেশি নয়। একথা বলার পিছনে কোনো যুক্তি নেই। পরিবেশ অদ্ভুত ভাবে তাহার গতিবেগ বাড়াইয়া দিতে পারে। কাজেই পূর্ণতা লাভের পূর্ব পর্যন্ত কোন সীমা টানা যায় কি? ইহাতে কি বোঝা যায় যে আজ হইতে হয়তো লক্ষ লক্ষ বছর পরে গোটা জাতিটি যে ধরনের মানুষে ভরিয়া যাইবে, সেই পূর্ণতা প্রাপ্ত একজন মানুষ আজই অবতীর্ণ হইতে পারে। যোগীরা এই কথা বলেন। তাহারা বলেন যে বড় বড় অবতার পুরুষ ও আচার্যরা এই ধরনেরই মানুষ। তাহারা এই এক জীবনেই পূর্ণতা লাভ করিয়াছিলেন। পৃথিবীর ইতিহাসে সর্বযুগে সর্বকালে আমরা এইরূপ মানবের দর্শন পাইয়াছি। সম্প্রতি এই সেদিনকার কথা, এরূপ একজন মানব আসিয়াছিলেন, যিনি এই জন্মেই সমগ্র মানব জাতির জীবনে সবটুকু পথ অতিক্রম করিয়া চরম সীমায় পৌঁছিয়াছিলেন। উন্নতির গতি ত্বরান্বিত করার এই কার্যটিকে সুনির্দিষ্ট নিয়ম অবলম্বনে পরিচালিত করিতে হইবে। এই নিয়মগুলি আমরা খুঁজিয়া বাহির করিতে পারি, এইগুলি রহস্য উদ্ঘাটন করিতে পারি এবং নিজ প্রয়োজনে এগুলোকে লাগাইতে পারি। এরূপ করিতে পারা মানে উন্নত হওয়া। এই উন্নতির বেগ দ্রুততর করিয়া ক্ষিপ্র গতিতে নিজেকে বিকশিত করিয়া এই জীবনেই আমরা পূর্ণতা লাভ করিতে পারি। ইহাই আমাদের জীবনে উচ্চতর দিক। এবং যে বিজ্ঞান সহায় মন ও তাহার শক্তির অনুশীলন করা হয়, তাহার যথার্থ লক্ষ্য এই পূর্ণতা লাভ। অর্থ ও অন্যান্য জাগতিক বস্তু দান করিয়া অপরকে সাহায্য করা বা দৈনন্দিন জীবনে কিভাবে নির্ঝঞ্ঝাটে চলা যায় তাহার শিক্ষা দেওয়া, এসব নিতান্তই তুচ্ছ আনুষঙ্গিক কার্য মাত্র। আজ এই পর্যন্ত। সকলকে নমস্কার। গানের আন্টিকে অনুরোধ করব, আমরা এবার একটু সঙ্গীত শুনবো। একটু গানের আন্টি আছে আমাদের? হ্যাঁ আন্টি, আজকে হ্যাঁ হ্যাঁ আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ঠাকুর মা স্বামীজি কে প্রণাম জানাইয়ে, বড়দের আমার প্রণাম জানাই, মাতাজিকে শ্রদ্ধা জানাই, আর ছোটদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু
गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমি জপি রাম কৃষ্ণ নাম গুরু খোঁজি রে গুরু খোঁজি রে আমি জপি রাম কৃষ্ণ নাম গুরু খোঁজি রে গুরু খোঁজি রে চরণ হৃদ ধরি চরণ হৃদ ধরি বিপদ মাঝারে গুরু খোঁজি রে আমি জপি রাম কৃষ্ণ নাম গুরু খোঁজি রে গুরু খোঁজি রে সুখ সুখ দুঃখ যদি আসে লোভ পাশে বাঁধে সুখ দুঃখ যদি আসে লোভ পাশে বাঁধে ডরি আমি নাহি ওরে ডরি আমি নাহি ওরে ভজি গুরু রে গুরু ভজি রে আমি জপি রাম কৃষ্ণ নাম গুরু ভজি রে গুরু ভজি রে চরণ তার হৃদে রাখি চরণ তার হৃদে রাখি চরণ তার হৃদে রাখি বিপদ মাঝারে গুরু খোঁজি রে আসক্তি থাক গুরুর নামে বিরক্তি থাক সংসারে আসক্তি থাক গুরুর নামে বিরক্তি থাক সংসারে আনব বিধি মনটারে মন আনব বিধি মনটারে গো গুরুর চরণে গুরু খোঁজি রে আমি জপি রাম কৃষ্ণ নাম গুরু খোঁজি রে গুরু খোঁজি রে চরণ তার হৃদে রাখি চরণ তার হৃদে
রে আমি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। ॐ स्थापकाय च धर्मस्य शर এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে, হঠাৎ করে সব কেটে যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। সকলকে শুভ সন্ধ্যা। আজকে এই গুরু পূর্ণিমার শুভ সন্ধ্যায় ঈশ্বরের আশীর্বাদে আমরা সকলে যে উপস্থিত হতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য। আজকের সন্ধ্যা থেকেই আমাদের ঠাকুরমা স্বামীজিকে নিয়ে নানান রকমের বক্তব্য, গান আমরা শুনলাম, সমৃদ্ধ হলাম এবং পবিত্র হলাম, শান্ত হলাম, এই কথাটা বলতে পারি। যেহেতু আজকে একটি বিশেষ তিথি, অর্থাৎ গুরু পূর্ণিমা তিথি, দিনটি খুব বিশেষ আমাদের সকলের কাছেই। কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় এবং বিবেক চূড়ামণিতে গুরু সম্পর্কে যে উল্লেখ রয়েছে তাতে বলা হচ্ছে যে তিনিই হচ্ছেন এক এবং একমাত্র তোমার ঈশ্বরের পথে যাওয়ার কাণ্ডারি। তার কারণ গুরুকরণ না হলে, দীক্ষা গ্রহণ না হলে সাধন ভজন বা ধর্মপথে এগোনো
অসম্ভব বলবো না, তবে কঠিন, সেই কঠিন পথটাকে সুগম করে দেন গুরু আমাদের জীবনে এসে। পূর্বে বৈদিক যুগে গুরুকরণের একটা পদ্ধতি ছিল, গুরু গ্রহণ বা শিষ্য গ্রহণের একটা পদ্ধতি ছিল, যে শিষ্য সমিধ হাতে গুরুর কাছে উপস্থিত হবেন। সমিধ কথার অর্থ হচ্ছে যজ্ঞডুমুর গাছের পাতা এবং যজ্ঞের কাষ্ঠ, কিছু কাঠ এবং সমিধ নিয়ে শিষ্য গুরুর কাছে যাবেন এবং তিনি নিজেকে গুরুর পায়ে নিবেদন করবেন যে সেই আজ্ঞা তিনি চাইবেন। গুরু যদি মনে করেন তাকে গ্রহণ করবেন অথবা গ্রহণ করবেন না। এই রকম নানান প্রসেস ছিল। তারপর সেই গুরুগৃহে থাকাকালীন নানান রকম পদ্ধতি, নানান রকম শিক্ষা, নানান রকম আচার আচরণ সংস্কারের মধ্যে দিয়ে শিষ্যকে এগোতে হতো। এইভাবে একের পর এক সেটা চলতো। এইবার যখন শিষ্য গুরুর কাছে উপস্থিত হয়ে তার শিষ্যত্ব গ্রহণের জন্য তাকে অনুরোধ করতেন, গুরু সেই ক্ষেত্রে সেই শিষ্যর পূর্ব পরিচয়, সেই তার পিতামাতার নাম, তার বংশের নাম এবং তার মেধা পরীক্ষা করে তাকে শিষ্যত্ব দান করতেন। এবং এই যে দান করার মধ্যে দিয়ে যেটা থাকবে সেটি হচ্ছে গুরুর শিষ্যের প্রতি এবং শিষ্যের গুরুর প্রতি একটা পরম দায়িত্ব। শিষ্য তার সম্পূর্ণ শরণাগতি গুরুর চরণে নিবেদন করলেন যে এই জীবনটা আমি তোমার পায়ে দিলাম, এইবার তুমি আমাকে সেই শিক্ষা দাও যেই শিক্ষার মধ্যে দিয়ে আমি জীবনটাকে একটা উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারি এবং আমার সম্পূর্ণ শ্রদ্ধা, আমার সম্পূর্ণ ভালোবাসা, আমার সম্পূর্ণ জীবনটাই আমি তোমাকে দিয়ে দিলাম। অন্যদিকে গুরু শিষ্যকে বলছেন যে হ্যাঁ নিশ্চয়ই আমি তোমাকে গ্রহণ করলাম, তোমাকে এই জীবন পথে নিয়ে যাওয়ার, তোমার আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার, তোমার ধর্মপথ, তোমার পরাবিদ্যা, তোমার অপরাবিদ্যা সব পথ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করব। তুমি আমার কাছে এসেছো, তুমি আমার এখন থেকে তুমি আমার আধ্যাত্মিক সন্তান, অর্থাৎ স্পিরিচুয়াল সান বা স্পিরিচুয়াল ডটার, এবং আমি তোমার স্পিরিচুয়াল ফাদার। স্পিরিচুয়াল ফাদার, স্পিরিচুয়াল ডটার, স্পিরিচুয়াল সন, এই হচ্ছে গুরুর সঙ্গে শিষ্যের বা শিষ্যার সম্পর্ক। এরপর গুরুগৃহে তারা থাকতে থাকতে তাদের 4টি আশ্রমের মধ্যে দিয়ে দিন যাপন করতে হতো, আমরা জানি। এই আশ্রমটাও আমরা সকলে জানি, ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম, সন্ন্যাস আশ্রম এবং বানপ্রস্থ আশ্রম। 12 বছর চূড়ান্ত শিক্ষা গ্রহণ করার পর
12 বছর চূড়ান্ত শিক্ষা গ্রহণ করার পর ব্রহ্মচর্য যে পিরিয়ডটা, এই পিরিয়ড প্রায় 12 বছর ধরে চলতো। এই সময়কালটা 12 বছর ধরে চলার পর যখন ব্রহ্মচর্য ব্রত থেকে উত্তীর্ণ হতো শিষ্য বা শিষ্যারা, শিষ্যই ছিল সে সময়, তো মেয়েরা ছিল না তা নয়, পরবর্তী ক্ষেত্রে মেয়েদের শিক্ষার হার কমে গিয়েছিল। সে সময় গার্গী, মৈত্রী, লোপামুদ্রা এনারা ছিলেন। যাই হোক, তো এই শিষ্য বা শিষ্যারা এই 12 বছরের ব্রহ্মচর্য যে পালন হতো সেটা একটা খুব কঠিন প্রসেসের মধ্যে দিয়ে অত্যন্ত সংযত জীবন, সংযত আচরণ এবং নানান ধরনের যাগ যজ্ঞ পূজা অর্চনার সাথে সাথে গ্রন্থ পাঠ। সে গ্রন্থ আমরা জানি বেদ উপনিষদে গ্রন্থ বলতে শুধু আধ্যাত্মিক বা ধর্মগ্রন্থ ছিল না, সেখানে নানান ধরনের তত্ত্ব সমন্বিত বিভিন্ন পুস্তক বা গ্রন্থ সেই সময় ছিল। বেদ পরবর্তী সময়, বেদ তো শ্রুতির আকারে ছিল, পরবর্তী সময় সেটা লিখিত হয়। সেগুলো শুধুমাত্র ধর্মভিত্তিক নয়, সেখানে বিজ্ঞান আছে, সমাজবিদ্যা আছে, ধর্মবিদ্যা আছে, রাজনীতি আছে, কূটনীতি আছে, সমস্ত বিদ্যায় তারা পারদর্শী হয়ে উঠত এবং তাদের একাগ্রতা, তাদের বুদ্ধিমত্তা, তাদের আত্মসংযম, তাদের ত্যাগ, ঈশ্বরে নিষ্ঠা, গুরু শ্রদ্ধা ইত্যাদিগুলোর মধ্যে দিয়ে তাদেরকে এগোতে হতো। এই যে এগোনোর পদ্ধতি, এই পদ্ধতিটাও কিন্তু গুরুই বলে দিতেন যে কিভাবে এগোবে। আর ব্রহ্মচর্য সময়টি যখন উত্তরিত হতো, যে শিষ্যরা গার্হস্থ্য ধর্মে ফিরে যেতে চাইতো তারা গার্হস্থ্য ধর্মে ফিরে যেতেন, আর যে শিষ্যরা ত্যাগের জীবন যাপন করতে চাইতেন তারা গুরুগৃহেই থেকে যেতেন এবং সন্ন্যাস ব্রতের দিকে তারা এগোতেন। আর সাধারণরা ওই 4টে স্তরের যে বানপ্রস্থ, সন্ন্যাস, এগুলোর মধ্যে দিয়ে তারা এগোতেন। এইভাবে গুরুগৃহে চলতো সমস্ত রকমের পদ্ধতি। এরপর বলছি যে গুরু বলতে প্রকৃত কি বোঝায়। গুরু তত্ত্ব এবং গুরু গীতা স্বামী রঘুবরানন্দজির এই পুস্তকটি থেকে আমি একটু পাঠ করছি। বলছেন, গুরু শব্দের অর্থ খুব গভীর। গুরু অর্থাৎ গয়হস্যু গু, এর অর্থ হলো অন্ধকার। রু শব্দের অর্থ নিরোধক বা নাশক। অন্ধকারকে নিরোধ করেন বলিয়া তাকে গুরু বলা হয়। অর্থাৎ গুরু হয়ে যিনি আমাদের জীবনে আসেন তিনি অন্ধকারকে নাশ করেন। কোন অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার, যার দ্বারা আমাদের জ্ঞানচক্ষু আবরিত হয়েছিল। এই জ্ঞানচক্ষু আবরিত হয়েছিল, জ্ঞানচক্ষুটা কি? অজ্ঞানের যে অন্ধকারটা দিয়ে জ্ঞানচক্ষু আবরিত হয়েছিল, প্রকৃতপক্ষে অন্ধকারটা কি আর জ্ঞান চক্ষুটাই বা কি? এই জ্ঞান চক্ষুটা হলো আত্মদর্শনের জন্য, যে আত্মবোধ উপলব্ধির জন্য, যে বোধটি আমাদের মধ্যে পূর্ব থেকেই আছে কিন্তু আমরা বুঝতে পারি না, এটিকে বলছেন জ্ঞানচক্ষু। কিন্তু এই জ্ঞানচক্ষুকে আবরিত করে থাকে কে না? অজ্ঞান। অজ্ঞান কি? এই জাগতিক জগতে যা কিছু, এগুলোকে বলছে অজ্ঞান। জাগতিক জগতের কি?
নাম, যশ, প্রতিপত্তি, হিংসা, পরশ্রীকতা, লোভ, এইগুলোকে বলছেন অজ্ঞান। এইগুলো আমাদের জ্ঞানের যে চোখটিকে আবরিত করে দিয়েছে। এই আবরিত নেত্রকে উন্মিলিত করেন কে? গুরু। তিনি কি করেন? তিনি এই অন্ধকার, অর্থাৎ লোভরূপী অন্ধকার, হিংসারূপী অন্ধকার, পরশ্রী কাতরতা লোভী অন্ধকার, কপটতা রূপী অন্ধকারগুলোকে ধীরে 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 সরিয়ে দেন এবং বলেন যে তুমি জানো তুমি কে, তুমি নিজেকে জানো। তোমার মধ্যেই তিনি বসে আছেন যিনি এই বিশ্ব চরাচরের স্রষ্টা। তোমার মধ্যেই তিনি অবস্থান করছেন যিনি এই ব্রহ্মাণ্ডের অধিপতি। তোমার মধ্যেই সে অবস্থান করছেন যিনি বিশ্ব চরাচর, ত্রিভুবন, দেব, মানুষ, যক্ষ, কীট হতে কীটাণু, মানুষ, জীব, সব কিছুর স্রষ্টা এবং সৃষ্টির সংমিশ্রণ যিনি, তিনি তোমার ভেতর অবস্থান করছেন। তুমি সেসব দিকে চোখ না দিয়ে তুমি কোন দিকে তাকিয়ে আছো? চক্ষু বন্ধ করে কোন দিকে তোমার মনটাকে নিয়ে যাচ্ছ? গুরু বলছেন। তাই তিনি শিষ্যকে বলছেন যে असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय। असतो मा सद्गमय অর্থাৎ অসৎ থেকে সতের পথে যেন আমরা যেতে পারি। এটি কিন্তু গুরু শিষ্যকে নিয়ে একসঙ্গে প্রার্থনা করছেন। গুরু বলছেন না আমি সতের পথে চলে গেছি, তুমি অসৎ পথে চলে আসো, তুমিও সতের পথে চলে আসো না। গুরু এবং শিষ্য একসঙ্গে প্রার্থনা করছেন, কারণ গুরু যিনি, তিনি পথ দেখাবেন। আপনি আচরি ধর্ম পরের শেখাও। গুরু যদি পথ দিয়ে না হেঁটে দেখিয়ে দেন যে ওটাই পথ, শিষ্য সেই পথে হাঁটে কী করে? তাই গুরু আবার যে পথ দিয়ে তিনি হেঁটে অনেক দূর এগিয়ে গেছেন, সেই পথেই আবার ফিরে এসে শিষ্যের হাত ধরে তার পায়ে পায়ে শিষ্যকে নিয়ে যাচ্ছেন এবং সেই পরম ব্রহ্মের কাছে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? না असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय। তমসা থেকে আমরা যেন আলোর পথে যেতে পারি, অসতের থেকে যেন সতের পথে যেতে পারি। মৃত্যুর মা অমৃতঙ্গময়, মৃত্যুর পথ থেকে যেন আমরা অমরত্বের পথে যেতে পারি। একসঙ্গে বলছেন। এই হচ্ছেন গুরু। গুরু এগিয়ে গিয়ে পথের প্রান্তে দাঁড়িয়ে বা গন্তব্যে দাঁড়িয়ে পেছন ফিরে শিষ্যকে বলবেন না যে তুমি চলে আসো, এই যে আমি দেখো পৌঁছে গেছি, তুমিও চলে আসো না। যদি তিনি সদ্গুরু হন, তিনি বলছেন এই যে আমি এই গন্তব্যে পৌঁছে গেছিলাম, তিনি দেখছেন শিষ্য মাত্র সেই পথের শুরুতে হাঁটা শুরু করেছেন মাত্র, গুরু সেই পথ ধরে আবার ফিরে যাচ্ছেন, গিয়ে তার হাতটি ধরে সেই পথে বলছেন দেখো আমি কোথায় পা ফেলি, তুমিও সেখানেই পা ফেলো। দেখো আমি কোথায় পা ফেলছি, তুমিও দেখে 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 সেই পায়ে পা ফেলে এগিয়ে আসো। ইনি হচ্ছেন গুরু। তিনি শুধু বলবেন না এই দেখো আমি পৌঁছে গেছি, তুমিও ওই পথ ধরে এই যে দাঁড়িয়ে আছি, তুমিও চলে আসো, চলে আসতে পারবে না। গুরু নেমে পড়ছেন পথে এবং তাকে নিয়ে যাচ্ছেন। তাই একসঙ্গে প্রার্থনা করছেন। তারপর কি বলছেন? তত্ত্বমসি। গুরু বলছেন তত্ত্বমসি, তুমি সেই, তুমি নিজেকে চেনো। এই যে বিবেক চূড়ামণিতে যে মহাবাক্য, উপনিষদের মহাবাক্যের মধ্যে একটি বাক্য হচ্ছেন তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই। শিষ্যকে গুরু বলছেন, গুরু শিষ্যকে বলছেন তত্ত্বমসি, তুমি সেই। শিষ্য অবাক হয়ে তাকিয়ে আছেন, কি বলছেন গুরুদেব? আমি সেই মানে আমি কে?
এই যে বিশ্ব চরাচরের অধিষ্ঠাতা যিনি সর্বজীবে রয়েছেন, সেই তুমি, সেই আমিও। অহম ব্রহ্মাস্মি, তুমি যে, আমিও সেই। তাই তত্ত্বমসি, তুমি সেই। গুরু বাক্যে বিশ্বাস করতে হবে। ওই কারণে গুরু বলছেন আমার কথা তুমি বিশ্বাস করো। তত্ত্বমসি, 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 তুমি সেই পরম ব্রহ্ম, তুমিই সেই পরম ব্রহ্ম। তারপর বলছেন অহম ব্রহ্মাস্মি, আমি সেই পরম ব্রহ্ম। অর্থাৎ তোমার আর আমার মধ্যে কোনো ভেদ নাই এবং দ্বিতীয় কেউ নাই, শুধুমাত্র তিনিই আছেন। তিনি নানান রূপে নানানভাবে প্রকাশিত হচ্ছেন। তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি। তিনি সৃষ্টি হয়ে কখনো পুত্র রূপে আসছেন, তিনি স্রষ্টা হয়ে কখনো পিতা রূপে আসছেন, তিনি কখনো সৃষ্টি হয়ে গাছ রূপে দেখা দিচ্ছেন, কখনো তিনি বীজ রূপে দেখা দিচ্ছেন। বীজের থেকে গাছ, গাছের থেকে বীজ। তাহলে বীজ আবার গাছকে কি আলাদা করা যায়? না গাছ থেকে ফলকে আলাদা করা যায়? গাছ আছে বলে ফল আছে, ফল আছে বলেই গাছ আছে। সেইভাবে তিনি যেন লিপ্ত হয়ে আছেন, মিশে আছেন। যথাগ্নের দাহিকা শক্তি, অগ্নির সঙ্গে আগুনের তপ্ততা, উষ্ণতা যেভাবে মিশে থাকে, তিনিও যেরকম উত্তাপ বললে আমরা অগ্নি বুঝি, আর অগ্নি বুঝলেই উত্তাপ বুঝি। দুটো একে অপরের পরিপূরক, একটা ভিন্ন আরেকটা ভাবা যায় না। তিনিও সেইভাবেই রয়েছেন, সেই পরম ব্রহ্ম সেইভাবেই রয়েছেন এই জগৎ জুড়ে। গুরু আমাদের হাত ধরে সেটা শিখিয়ে দেন। তারপর বলছেন শ্রীগুরু চরণ হলো শ্রেষ্ঠ। এই কারণেই বলছেন যে শ্রীগুরু চরণ হলো শ্রেষ্ঠ। দেবতাদেরও দুর্লভ, তারা হাহা হুহুগণ এবং গন্ধর্ব প্রভৃতি দ্বারাও পূজিত হইয়া থাকেন। এই যে বলছেন যে শ্রীগুরুর চরণ হচ্ছে শ্রেষ্ঠ চরণ, দেবতাদেরও দুর্লভ, দেবতারাও তারা গুরুকে খুব মানেন। দেবতার ভগবানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেবতারা হচ্ছেন একটি স্তর, পুণ্য কর্ম করে মানুষ দেবত্ব প্রাপ্তি হয়, বিভিন্ন পজিশন লাভ করে, বিভিন্ন পোস্ট লাভ করে, তখন তারা দেবত্ব লাভ করে। ইন্দ্র, বরুণ, এগুলো হচ্ছে বিভিন্ন পোস্ট। বলছেন দেবতারাও এই গুরুচরণ ভজনার জন্য লালায়িত হন। হাহা হুহুগণ, হাহা হুহুগণ মানে এই দেবতাদের নিচের স্তরে যারা রয়েছেন, গন্ধর্বগণ, এরাও গুরুকে পূজা করেন, গুরু এর দ্বারাও পূজিত হন। শ্রীগুরুর সন্তুষ্টির জন্য তাহাকে আসন, শয্যা, বস্ত্র, বাহন, অলঙ্কার ইত্যাদি প্রদান করা সাধক বা শিষ্যের কর্তব্য হয়। তারপরে বলছেন গুরুর নিকট লজ্জা দূর করিয়া দীর্ঘ দণ্ডের ন্যায় ভূপতিত হইয়া প্রণাম করিয়া নিজেকে স্ত্রী ও পুরুষ পুত্রাদি সকলেই গুরুকে নিবেদন করিবে। বলছেন তুমি যদি গুরুকে সত্যিই শ্রদ্ধা করো, গুরুর সামনে তুমি প্রণাম কিভাবে করবে? সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। গুরুর সামনে প্রণাম কিভাবে করব? সাষ্টাঙ্গে। অষ্ট অঙ্গ ভূমিতে স্পর্শ করিয়ে তাকে প্রণাম করবে, লজ্জা দূর করে দেবে। ঠিক দীর্ঘ দণ্ড, একটা লাঠি যেভাবে পড়ে থাকে, তার কারণ গুরু হচ্ছেন আমাদের স্পিরিচুয়াল ফাদার। বাবার সামনে আবার সেই সন্তান কি লজ্জা পাওয়ার কথা নয়। তাই বলছেন দণ্ডের মতো পতিত হয়ে তাকে তুমি প্রণাম করবে এবং নিজেকে এবং তোমার যাহা আছে সর্বস্ব গুরুর চরণে অর্পণ করবে, গুরুকে প্রদান করবে, গুরুকে নিবেদন করবে। এইভাবে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এইভাবে তাকে চিন্তা করবে
যে গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম। সেই গুরুদেবকে তোমরা এইভাবে ভজনা করবে, এইভাবে প্রণাম করবে, এবং একটা সময় গুরু এবং ইষ্ট অভেদ দেখবে। গুরুকে এবং ইষ্টকে অভেদ দেখার কথা এখানে বলছেন। কারণ এই গুরুর মধ্যে দিয়েই সেই পরম ব্রহ্ম যেন তোমার কাছে এসে উপস্থিত হয়েছেন, এই ভাবনা করবে। তিনি যেন মাধ্যম, তার শরীরটা যেন মাধ্যম। কোথাকার মাধ্যম? না, ঈশ্বরের সঙ্গে তোমার মাধ্যম হিসেবে। অনেকে এইখানে সুন্দর বলছেন যে গুরু যেন ঘটক, সেই মেয়ে আর কনে আর বরের যে মিলন করায় তিনি ঘটক থাকেন না, সেই গুরু যেন ঘটক, সেই পরম ব্রহ্মের সঙ্গে আমাদেরকে মিলন করে দিতেই যেন তার আগমন, এবং এর মধ্যে দিয়েই ঈশ্বরের প্রকাশ। এই বিষয়টা ভুললে আমাদের চলবে না। এরপর বলছেন, এই স্থাবর জঙ্গম যা কিছু আছে সর্বত্রই সেই পরম ব্রহ্ম। ভূ ভুবঃ এবং স্বঃ, এই সবই চিত্তরূপরতার দ্বারা ব্যাপিয়া আছেন সেই পরম ব্রহ্ম। পদকে যিনি প্রদর্শন করিয়াছেন সেই গুরুদেবকে প্রণাম করি। বলছেন এই বিশ্ব চরাচরে তিনিই ব্যপ্ত হয়ে আছেন। তার পদ, তার চরণ দুটি যেখানে আছে, সেই দুটোর সন্ধান আমাদের কে দিয়েছেন? গুরু দিয়েছেন। তাই সেই গুরুকেও আমরা ইষ্টের মতো করেই বন্দনা করব। তাই গুরুস্থান পূর্বে, তারপর ইষ্টের কথা ভাবার কথা বলা হয়, যে গুরুকে মস্তকে স্থান দাও, আর ইষ্টের স্থান হবে তোমার হৃদয়ে। এই গুরুর বিষয়টি নিয়ে আমাদের পুরাণ, আমাদের উপনিষদে নানান রকম ঘটনা আমরা জানি। সবথেকে বড় বিষয়টি আমরা যেটা জানি সেটা হচ্ছে মহাভারতের সেই গুরু শিষ্যের সম্পর্ক, যেখানে দ্রোণ এবং অর্জুনকে আমরা দেখতে পাই। দ্রোণাচার্য এবং অর্জুন। অর্জুন ছিলেন দ্রোণের সর্বপ্রিয়, সবথেকে প্রিয় শিষ্য, কিন্তু সেই অর্জুনের হাতেই দ্রোণকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছিল, এবং সে সগর্বে মৃত্যু গ্রহণ করেছিলেন। তার কারণ তিনি যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অর্জুনের মধ্যে দিয়েই একমাত্র প্রকাশিত হয়েছিল। কারণ আমরা জানি দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরব দুই তরফের সন্তানদেরই তিনি শিক্ষা দিয়েছিলেন। তিনি শিক্ষা দিয়েছিলেন ন্যায়ের পথে থাকার, শিক্ষা দিয়েছিলেন আদর্শের পথে থাকার, ধর্মপথে থাকার, এবং তার সঙ্গে সঙ্গে অস্ত্র তুমি সেখানেই প্রয়োগ করবে যেখানে দুষ্টের দমন এবং শিষ্টের পালন হয়। এইসব শিক্ষাগুলো তিনি দিয়েছিলেন। কিন্তু অবস্থার বিপাকে পড়ে তাকে বাধ্য হয়ে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে হয়েছিল ঠিকই, কিন্তু অর্জুনের যে আদর্শবাদিতা, পাণ্ডবদের যে আদর্শকে নিয়ে, ধর্মকে নিয়ে চলার যে পদ্ধতি, তা কিন্তু তিনি অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তিনি তাদেরকে মনে মনে আশীর্বাদ করেছিলেন যে আমি যেটা পারিনি তোমরা সেটা করলে, তোমরা আদর্শকে, তোমরা ধর্মকে ধরে থাকলে। তাই অর্জুনের হাতে তার মৃত্যুবরণ করতে কিন্তু এতটুকু দুঃখ হয়নি। ঠিক সেই রকমই আমরা দ্রোণাচার্য এবং একলব্যের কথা জানি, যে ক্ষেত্রে একলব্যকে তিনি শিষ্যত্ব দান করতে রাজি হননি। তার কারণ হচ্ছে তিনি রাজার ঘরের ছেলেদের শিক্ষা দিচ্ছেন, সেখানে একটি সাঁওতাল ঘরের একটি ছেলে, দরিদ্র, তাকে শিক্ষা দেওয়া তার কাছে সমীচীন বলে মনে হয়নি। এটা আমরা বাহ্যিক দিক থেকে ভাবি যে তিনি কি এটা দিতে পারতেন না, একলব্যকে দিতে পারতেন না? দিতে পারতেন। তিনি কি কর্ণকে শিক্ষা দিতে পারতেন না, অস্ত্র শিক্ষা দিতে পারতেন, কিন্তু তিনি দেননি। তার কারণ তার শিক্ষা দিলে তার কিছু আসে যেত না, বা তিনি
তার পদমর্যাদা ক্ষুণ্ণ হবে, তার সম্মানহানি হবে, তার জন্য তিনি তাদের এই দুজনকে কিন্তু রিজেক্ট করেননি। তিনি এই দুজনকে রিজেক্ট করেছিলেন, তার কারণ হচ্ছে তার শিষ্যদের সম্মান রক্ষার্থে। এখন যদি বলি শিষ্যদের সম্মান রক্ষার্থে তিনি হঠাৎ করে এটা করলেন, হ্যাঁ তাই করলেন। কারণ পাণ্ডব এবং কৌরব সন্তান, এরা ছিল রাজবংশের, এদের পিতা ছিল রাজা। আর তার সঙ্গে যদি ওই শূদ্র যাকে বলা হয় সেই বংশের একটি ছেলে এবং জাতিতে নিচু জাতের একটি ছেলে শিক্ষা গ্রহণ করত, তাতে সেই রাজাকে অপমান করা হতো। সেই কারণে সে কিন্তু এদের দুজনকে শিক্ষা দিতে বারণ করেছেন। তার ফলে তার নামটা মহাভারতে খুবই মানে অশ্রদ্ধার সঙ্গে লোকে বলে যে কেমন গুরু, তিনি এই এতগুলো রাজার সন্তানকে তিনি শিক্ষা দিলেন, এদেরকে দিলেন না। এবং পরবর্তী ক্ষেত্রে এই যে রাজার সন্তানদের সঙ্গে যদি এদের তিনি শিক্ষা দিতেন, এই একলব্য এবং কর্ণকে, তাহলে একলব্য এবং কর্ণ কেউই মুক্ত হয়ে স্বাধীনভাবে এইভাবে বেঁচে থাকতে তারা পারতো না। কারণ সেই সময় ছিলই যে রাজা রাজপরিবার যে বিদ্যা গ্রহণ করবে, অন্য নিচু জাত বা অন্য পরিবারের কোনো সন্তান সেইভাবে সেরম শিক্ষা গ্রহণ করতে পারবে না, এরম কিছু কিছু রেস্ট্রিকশন ছিল। এবং তাতে তাদের জীবনহানি হওয়ারও ভয় ছিল। তাদেরকে হয়তো গুপ্ত হত্যা করা হতো, তাদের কারাবাস করতে হতো। যে রাজার ছেলে যা জেনেছে আমার ছেলেকেও তাই জানবে, এটা হতে পারে না। তাদের শিক্ষা না দিয়ে একদিক থেকে দ্রোণাচার্য তাদের প্রাণ রক্ষা, তাদের মান রক্ষা এবং তাদের স্বাধীনতা রক্ষা করেছিলেন। কিন্তু সেটা তিনি প্রকাশ করেননি, সেটা অন্য প্রশ্ন, কিন্তু করেছিলেন। আর সর্বশ্রেষ্ঠ গুরু যিনি, সেই ব্যাসদেব, যার জন্মতিথিতেই এই গুরু পূর্ণিমা পালিত হয়, তাকে শতকোটি শ্রদ্ধা, শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার বক্তব্য প্রায় শেষের দিকে আমি নিয়ে এসেছি। তিনি না থাকলে আজ আমরা না মহাভারত সম্পর্কে কিছু জানতাম, না ভারত সম্পর্কে কিছু জানতাম। তিনি প্রকৃতপক্ষে ধর্মে ডুবে যাওয়া ভারতবর্ষকে, অধর্মে ডুবে যাওয়া ভারতবর্ষকে ধর্মের পথ দেখিয়েছিলেন। অনৈতিকতায় ডুবে যাওয়া ভারতবর্ষকে নৈতিকতার পথ দেখিয়েছিলেন তার লেখনীর মধ্যে দিয়ে। এবং তিনি এই মহাভারত এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে দিয়ে আমাদের জ্ঞানাঞ্জন দিয়েছিলেন, আমাদের অন্ধকার দূর করে আমাদের জ্ঞান চক্ষু উন্মোলিত করতে সাহায্য করেছিলেন। তাই তিনি জগৎগুরু, গুরুর গুরু, জগৎগুরু তিনি। এই গুরুর সম্মান এবং ইষ্টের সম্মান আমাদের রক্ষা করা প্রয়োজন। বর্তমানে এই শ্রদ্ধাপরায়ণতা, গুরু শ্রদ্ধা, গুরু আজ্ঞা পালন ইত্যাদিগুলোর ক্ষেত্রে অনেকটাই আমাদের স্খলন হয়েছে, আমরা দেখতে পাই। কেন জানি না, কিন্তু হয়েছে এই স্খলন। আমরা যদি স্বামীজিকে দেখি, তার গুরু ভক্তির দিকে দেখি, সে কথা আমরা কল্পনাও করতে পারি না যে শ্রদ্ধা ঠাকুরের প্রতি স্বামীজির ছিল। স্বামীজি ঠাকুর যখন লীলা করার জন্য সেই রোগ নিজের শরীরে ধারণ করে আছেন, ঠাকুরের মুখ থেকে গল গল করে রক্ত মাংস বেরিয়ে আসছে বমির সাথে, স্বামীজি সেটা দুহাত পেতে নিয়ে সেটা নির্দ্বিধায় পান করছেন। আমরা কল্পনা করতে পারি? নির্দ্বিধায় পান করছেন এবং সেটা যেন তার কাছে অমৃত। বলছেন, এই আমার গুরু ভক্তির যদি কিছু নিদর্শন থাকে, এইটুকু আমি বলতে পারি, এর বেশি আমি কিছু করতে পারি না। বিদেশে যখন গিয়ে তিনি, তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন বলছেন, আমার গুরুই আমার মধ্যে থেকে যে কথাগুলো বেরিয়েছে, যা ভালো কথা বেরিয়েছে, এই সবই সেই আমার আচার্যের দান। আর যদি কিছু খারাপ থাকে, তা সবটাই আমার।
এই হচ্ছেন তার গুরু ভক্তি। গুরুর প্রতি যে পরম শ্রদ্ধা, সেই পরম বিশ্বাস, সেইটা যদি আমাদের জীবনে থাকে, আমরা জাগতিক জীবনে হোক, আধ্যাত্মিক জীবনে হোক, ধর্মজীবনে হোক, যে কোনো জীবনেই হোক, এগিয়ে যাওয়ার সুবিধাটা পাবো। বলছেন না যে সামান্য চুরিবিদ্যা, সেটা শেখার জন্য গুরুর প্রয়োজন হয়, আর আমরা তো মহাবিদ্যা আধ্যাত্মিকতা শেখার দিকে এগোচ্ছি, সেখানে গুরুর প্রয়োজন নাই। গুরুর একান্ত প্রয়োজন, গুরুকরণের একান্ত প্রয়োজন, এবং তার চরণে শ্রদ্ধা নিবেদনটা প্রয়োজন। গুরুকে সেবা করা, গুরুকে নানান রকমের উপহার প্রদান করা, বলছেন এইগুলো সব থেকে বড় তার সেবা নয়। গুরু আজ্ঞা পালন করাই হলো সর্বশ্রেষ্ঠ গুরুর প্রতি শ্রদ্ধা জানানো। সেই পুরাণের বিভিন্ন ঘটনায় আমরা এর উল্লেখ পাই। জাবাল সত্যকাম, সেই জাবাল সত্যকামের ঘটনায় আমরা এর উল্লেখ পাই যে তার গুরু ভক্তি কী ছিল। এইভাবে গুরু ভক্তি, যেরকম স্বামীজি দক্ষিণেশ্বরে গেছেন, প্রথম ঠাকুরকে দেখছেন, দেখেও বলছেন, কয়েকদিন দেখেছেন, তারপরে বলছেন আপনি কি ঈশ্বর দেখেছেন? ঠাকুর বলছেন হ্যাঁ দেখেছি, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট দেখেছি, তুই চাইলে তোকেও দেখাতে পারি। স্বামীজি কিন্তু বিশ্বাস করে নিচ্ছেন। এই হচ্ছে বিশ্বাস। তার এক কথায় বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ দেখেছি, তুই চাইলে আমি তোকেও দেখাতে পারি। বিজ্ঞান মনস্ক স্বামীজি, তার গুরুর প্রতি প্রথমেই বিশ্বাস হয়ে গেল যে তিনি যা বলছেন বাজে কথা বলছেন না, একবারে বিশ্বাস। এই হচ্ছে গুরু ভক্তি। আজকের এই পুণ্যতিথিতে ঠাকুর, মা এবং স্বামীজির কাছে আমার প্রার্থনা রইল, আমাদের প্রত্যেকেই যেন গুরুর প্রতি এবং ইষ্টের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি। সেই আশীর্বাদ তারা আমাদেরকে করুন, এবং এই জীবনটা যেন গুরুর নির্দেশ মেনে ঈশ্বরের পথে আমরা এগিয়ে যেতে পারি, ঈশ্বর লাভের পথে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা আমি করছি জগৎগুরু ব্যাসদেবের কাছে। আজকে এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়তু শ্রীরামকৃষ্ণ। আমরা সমগ্র জুলাই মাস ধরে স্বামীজি অনুষ্ঠান করলাম, এবং আজকে শুভ গুরু পূর্ণিমা তিথির মধ্যে দিয়ে সেটি শেষ হলো। মাতাজির কাছে অনুরোধ, আগামী মাসে আমাদের পাঠচক্রের যে চিন্তন সেটি কি থাকবে যদি একটু দয়া করে জানিয়ে। একটি আনন্দের সংবাদ দিই, আমাদের যে পাঠচক্র, অনলাইন পাঠচক্র নিয়মিত বুধবার করে চলছে, সেটি যেমন চলা তেমনই চলবে। তবে আগামী 8 তারিখ, 8ই অগস্ট শনিবার 3:30 থেকে রাজপুর আশ্রমে আমাদের একটি অফলাইন পাঠচক্র হবে। সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে 3:30-র মধ্যে রাজপুরের আশ্রমে উপস্থিত থেকে এই পাঠচক্রকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করবেন, এবং আমরাও সকলে মিলে ঈশ্বরের অনুধ্যান, ঠাকুরমা স্বামীজির স্মরণ মনন ওই দিনটিতে করব। সকলের কাছে আমার প্রার্থনা রইল, সকলেই আসবেন এবং নিজের মতো করে নিজের মনের একটা ডালি সাজিয়ে নিয়ে আসবেন। সেটা গান হতে পারে, সেটা পাঠ হতে পারে, সেটা যার যেটা নিবেদন করতে ইচ্ছে হয় সেটা ঠাকুরের পায়ে নিবেদন করবেন। আগামী 8ই অগস্ট রাজপুর আশ্রম, সন্ধে 7:30, দুপুর 3:30, 4টে মোটামুটি আমাদের এই 3:30 থেকে 6টা পর্যন্ত আমাদের এই পাঠচক্র চলবে। তারপর আমরা সকলেই সমবেতভাবে আরতিতে অংশগ্রহণ করব, এই আবেদন রাখছি। সকলেই আসার চেষ্টা করবেন। এই আর অনলাইনের বিষয়ে কি থাকবে, মানে অগস্ট মাসের অনলাইনের বিষয়?
অগাস্ট মাসে আমাদের বিষয় থাকবে, আমাদের তো এই এই মাসটা জুলাই মাসে স্বামীজিকে নিয়ে আমরা পাঠচক্র করলাম। অগাস্ট মাসে আমাদের বিষয় থাকবে ঠাকুর মা স্বামীজি এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম। সকলের কাছেই অনুরোধ রইল, আগামী সমগ্র অগস্ট মাস জুড়ে আমরা ঠাকুর মা স্বামীজি এবং স্বাধীনতা সংগ্রাম বিষয়ে নানান তথ্য যার যেরকম আছে তা আমরা সেটি পাঠচক্রের মধ্যে দিয়ে সেটি প্রকাশ করব। আজকে আমাদের সাপ্তাহিক যে পাঠচক্র বুধবারের, এখানে তার সমাপ্তি ঘোষণা করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।